বুঝলাম না তোমার শালির এমনি তুলে নিয়ে যেতে কিছু কইবা না সব জায়গায় দি বেশি বেশি করে আমি বেশি বেশি করে মারো কিছু কও ওকে আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে ওকে আমার বাচ্চা ওকে এই পালোয়ানের বাচ্চা তুই কত বড় পালোয়ান আমারে চুবাবি তুই তোরে আমি চুবাবো এদিকে এদিকে তুই কি ভাবছস আমি সাথে তোর কাছে যাবো আমি পলায়া যাবো গা দুলা ভাই মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না আপনি আমার আপন ভাই এই সেরি এক হাতে তালি বাজে রে দোস্ত তোরও আছে তোর তো চরিত্র খারাপ তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস গয়না নিছস আর বেইমানি করছস কে হ্যাঁ ওমা দুলা ভাই আপনি আমার মারলেন আপনি কি নিজের চোখে দেখছেন ও নিজের চোখে তো দেখি নাই তোর চোখে তো দেখছস তোর চোখে গাইলা ফেলামু ও আমি তো ভুল করে ফেলাইছি দোষ তো তোর বইনের না দোষ হলো তোর কথায় আছে না সামনের হাল যেদিকে যায় পিছনটা সেদিকে যায় তারও দোষ আছে আমার রাজি আমার সুলতান এম্বা পুরে দিছে কারবালার ময়দান বাড়ি আইছে এই কত বড় সাবাস তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস তোর কি বাড়িতে যা কই করে অক করে দিয়াম তোর সব কিছুই বেশি বেশি আমি তো ভুল করে ফেলাইছি গাছের ফলের তো কোনো দোষ নাই সব দোষ হলো গাছ এই গাছে আমি মুস্তা ভেঙে ফেলামু তোরে বহুত সহ্য করছি একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জতি করে তুই আইছস আমি তোরে কিচ্ছু কই নাই তুই আমার বংশ নির্বংশ করতেছস কোনোদিন পারবি না এই বট গাছ বাইতে থাক আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো তোরে আমি শেষ করে দেবো হাই 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 আমি কি করছি আসল গাছ তো এই জায়গায় আসল গাছ তুই আমি লতা পাতা ডাল ফলমূল এগুলো মারছি আমার তো আসল গাছটাই মারতে হইব আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে কি কষ্ট তুই তুই আমার কি করতে পারবি ওরা আজকে এমন অবস্থা করুম খাওয়ার লিগে খালি মুখটা রাখুম দেখার লিগে খালি চোখটা রাখুম শেষবারের মতো দুই পায়ে খাড়াইল ইস উফ হায় 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 রে কি করছি আমি কি করছি আমি যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না ক্ষমা চাওয়া উচিত না তারপরও আমারে আপনাকে মাফ করে দিতে হইব আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ব না রাজিয়া তুমি আমারে কও আমারে মাফ করে দিতে ও রাজিয়া কিছু কও আমি তোমারে মাফ করতে পারুম না তুমি একলা আমার উপরে হামলা দাও নাই আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা না আমার জানিস না আমি কালকেই চলে যাইতে চাইছিলাম তোরা আমারে যাইতে দিলি না এই জালিম রে তোরা চিনস না ও তো জালিম না ও আজরাইল ও কাউরে ছাড়বে না আমারে তোরা চাইলা দে আমি বাড়ি চাইলা যাই না না আমারে মাফ করে দেন না না
আমার মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। নানা গো, আচ্ছা মারাজিয়া, হংক আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা রাইটটা ফারুক, কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুরবো। হ্যাঁ, কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল। বললা কি সকাল মাকাল, ওরে তোরা দিনস নাই, ওরে অনেক কি বলতে। আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়। আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বলো। আম্মা কি বলে এইসব? আমার কিছু বলার নাই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাবে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুম না। আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা কলক করে বেশি বেশি করে লাও। আম্মা, আমার জামাই তো কোনোদিন এমন সুযোগ চায় নাই। হ্যাঁ রে, আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটা হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা, আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই ফোড়াইছে, তুই কইতে তো মা একটা সুযোগ দিতাম। ও মা, আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর খুলেন বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না। মনু তাহে যেন কান্ডার ধরো, কান্ডার দইরা কও। জি আম্মা, আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুম না। এখন থেকে সবকিছু হবে কম কম। মনু থাকবো তো জামাই, সব কিছু গুলো মক করে কম কম মনে থাকবো আম্মা। না না, আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতেছো? হ্যাঁ, দেখো আমার কিন্তু মন মেজাজ এমনি খারাপ আছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে। যখনই ফ্যানটা একটু বাড়ায় দেই, তুমি যে আবার কমায় দাও। কম কম বাতাস খাইলে ভালো। আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আম্মা বলছে না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস। ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি। তুমি কয়েকদিন করো, ওর অভ্যাস হয়ে যাবো। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এইসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা। দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় নাই, একটাই আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াইবে, সবাই একটু কম কম খাইবো। দেখো তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছো। ও মা, তুমি একটু আগে কইলা আমি কম কম করতেছি, এখন আবার কও যায় বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে দাও। দেখো আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে। তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমার আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করুম না। তোর আজকে দুপুরে বাদ নাই, তুই যা যা। আম্মা, আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি হইছে এডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনি ভাবি, আপনার নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইছেন কেন? এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে, আমিও তো এই সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিচ্ছ। এই যে দেখো, বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন, আমার জামাই বিরাট বাজার করে লয়ে আইছে। অর্ধেক কষা পেঁপে লয়ে আইছে, একটা বেগুন, 2টা গাডি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কয়টা? একটা। কদ্দুর মসুরের ডাল লয়ে আইছে,
আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল, দোকানদারে দেয় নাই। মনে হইতাছে জোলাপাতি রান্তাছি আমি। এটা তো বাদই দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে যে আমি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নাই, সব শেষ। সব কিছুতেই কি কম কম ভাবে, সব কিছুতেই কম কম। ধরো কি এটা? তোমার লেগে আনছি। ফার্ম গেটের এটা আমি কি করুম? ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি। এই ওদিকে কার কাছে যাও? আমার কাছে ভিক্ষা চাও, আমি দিব, ওইখান তো কেউ নাই। কি দেখুন, আমি তো আপনার দিকে চাইছি। ও চোখে দেখো না? কি দেখুন, আমি অন্ধ না তো। এই যে আপনার ডোরা কাটা শার্ট পরে আসছেন তো, ঘটনা হচ্ছে কিতা, আমি এঙ্গেল মারা দিই তো। বুঝলাম না। আমি চেয়েছি আপনার দিকে, কিন্তু তাই হয়েছে আর দিকে আর কি, কিন্তু আপনার দিকে তাই। ও টেরা। হ্যাঁ টেরা, দেন খাইতারি না, টেরো হবে দিন স্যার, ভাত খাই আম। সমস্যা নাই, খুশি করে দিতেছি, দাঁড়াও। অনেক ক্ষুদা কাটে। আরে তোমাদের কষ্ট। আল্লাহ 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 আপনার দিন, আল্লাহ 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 আপনার বাসা রাখো, আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও। আরতি ভাই, আরে রাখো না, অস্থির হয়েছো কেন? তো পাগল হয়েছো কেন? সব বাইর করে নেই। আল্লাহ কত ভালো মানুষ, আল্লাহ তোমায় কত দিয়ে দে। এই দাঁড়াও না। আরতি ভাই, লালা এলের ভালো না গেলে টিয়া পয়সা আরো দেন। তোমায় ঘুমায় কত টিয়া দে? 1 টাকা 10 পয়সা। একটা ফুসো রাখতেছি। 5 পয়সা কই গেল? স্যার ওটা লাগতো না, তাক কতলা ভালো মানুষ, 5 পয়সা এর কাছে রাখতো না, দিয়ে দিব আমারে। আল্লাহ এলের ভালো রাখেন, আল্লাহ আরো টিয়া পয়সা বাড়াই দিয়েন, মানি বক্স দিয়ে দিবেন, দেন, সমস্যা নাই। কেন দাও, 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিচ্ছেন চার? কেন 10 পয়সা? 10 পয়সা দিচ্ছেন মানে? খুশি হয়ে দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান? 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দিতে হইব। কেন? জাদু করে। ও তাহলে চলো, ফেরত দিবা। মুশকিল বাদ দেন, আপনি এটা নিয়ে আমার 100 টাকা দিন, আমি পেটে খিদা তো খাইয়াম। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি, বেশি বেশি কোনো জিনিস ভালো না, কম কম সব জিনিস ভালো। এত টাকা লোভ করো না, লোভকে সংবরণ করো। তোমার আমি 10 পয়সা দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। আর যদি দিতে না পারো, আচ্ছা ঠিক আছে, যাও, দাবি রাখলাম না, রাখো। আর বেশি কইছিলাম, আমার লোক কথা করলাম, আমি তো আমরা টেয়েছি। মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও। যে কোনো তো আমরা টেয়া পাই, আমরা টেয়ারে আল্লাহ আমাদের কাছে জমা রাখছে, আমাদের মাধ্যমে আমরা দেওয়ার লাগিয়া হিসেবে আমরা হক দেন, টেয়ারে দিন। এই 10 পয়সা দিছি না, খুশি মনে থাকো, বেশি লোভ করে। হ্যাঁ, আমাদের 60 সেন্ট ফেরত দেখে আমি বড় মনে করছি, আমরা তো আমরা লোক বইয়া বিক্রি করানো উচিত না, কাম করবো আমি আমাদের মাসে 20,000 টাকা করে দিয়াম। বল কিরে ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে তোর পাশে বইয়ে ভিক্ষা করতে কস? একটা লাথি মেরে কিন্তু পানিতে ফেলাই দেবো। দে আমার 10 পয়সা ফেরত দে। রে তুই কি থাকুস? তুই কি থাকুস? হ্যাঁ, আমার লাথি মারবি? তোমার ফয়ের কইছস, তুই আমার আবেগের মধ্যে খারাপ উঠতে দিছস। এই খবরদার, আমার তুই করে করবি না, ভালো হবে না কিন্তু। দেখছ? হ্যাঁ বলতেছস কোথায় বেশি খাইছি গ? হ্যাঁ এই তুই কে? আমি বেলের যাবে, এখন তুই বিক্ষুক যাবে, এখন তুই তো কপাল বলা রে যে বেলেরটা আজকে আমার লগে নাই। এই দেখো, একদম উল্টা পাল্টা কথা বলবা না। আমি যে 10 পয়সা দিচ্ছি, 10 পয়সা ফেরত দাও। দাও দাও। তোর কপাল আসলে কারণে 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরা। হ্যাঁ গায়ে দিবি না। কবতা তোর ফিরা লাড়ি দিবি। এই কি মনে করছ? কি করছ? কিটা কি করছ? আমারে তুই ফয়ের বাচ্চা কাছে লাড়ি দিবি না তোরে। ও ও মা গো, বাবা গো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে,
সবাই দুঃখ করবো তা না, মুসকি মুসকি হাসতেছে। না খালি মাথাই ভাঙে নাই, দুইটা হাত ভাঙছে, পাও ভাঙছে। আচ্ছা নাতিন জামাই, এই ভিক্ষুকে রাতে মায়ের খাইলা, তোমার কি একটু লজ্জা শরম করলো না বাড়িতে আইতে? আউনের সময় কি পুষ্কুনি পাও নাই? পায়ের মধ্যে দুইটা ইট বাইন্দা ফাল দিয়ে বসা। জামাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, হ্যাঁ? তুমি যে এই যে বেশি বেশি করতে গিয়া আমরারে কি মাইটা না খাওয়াইছো, হ্যাঁ? তুমি নিজেই তো দিছো। আমার সেদির মাথাটা ভাঙছো, আতো ভাঙছিলা। আমার বাপের মাথা ভাঙছো, আত ভাঙছো, নাক ফাটাইছো। আর আমার সুডুটার তো কান্ডা ফাটাইছো, চোখের মধ্যে দিছো নাকি? আমরা সবাই যা হইছে তোমার এল হারাইডা হইছে। তোমার দুই হাত গেছে, মাথা গেছে, নাক গেছে, এই যে এটা গেছে। অঙ্কা কিরম লাগে? কইসলাম না যে বেশি বেশি করণ যাইতো না? আমি কি আর বেশি বেশি করে মার খাইছি? আমি তো কম কম করে এই মারটা খাইছি। কি রাজিয়া জিগা কি কম কম করছে? আচ্ছা আমি বুঝলাম না একটা ব্যাপার, ভিক্ষুকের লগে তুমি মারামারি করতে গেছিলা কে? মারামারি করার কোনো সুযোগ পাইছি? আমি তো খালি মারই খাইছি একতরফা। তুমি কি এমন করছো যে ভিক্ষুকে তোমারে মারলো? ভিক্ষা দেওয়ার অপরাধে। ওমা, ভিক্ষা দিলে তো ভিক্ষুকরা আরো দোয়া দিব, তোমার মারবো কে? কম দিছিলাম ভিক্ষা। কত টাকা দিছো? 10। এটা কোনো কথা হইলো? এই যুগে আইসা কেউ 10 টাকা দেয়? 20 টাকা তো দিতে পারতা, 50 টাকা তো দিতে পারতা। 20 টাকার একটা নোট কি লগো আসিন না? আরে 10 টাকা দেই নাই, 10 পয়সা দিছিলাম। আস্তাগফিরুল্লাহ, 10 পয়সা কোন পাইছি? আমি তো 5 পয়সা দিতে চাইছিলাম, কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না। এই 10 পয়সায় আমার দান্ডা বাঁচাইছে। 10 পয়সা দিয়ে এত মার খাইছি, 5 পয়সা দিলে আমারে মনে হয় জানে মারা বলাইতো। 5 পয়সা দিলে ওই বাকি ঠ্যাঙ্গাও আস্তা দিত না, বুঝছো? অক্করে ঠিক কামটা করছে। এ রাজিয়া, এর লগে তুই আর চলতার বে? হ্যাঁ, ডাইভোর্স দিলা। দেখ এই যে এই ফাউল রেখে চলতার বো, মাথা ভাঙছে, বেরেন ব্রুন ঠিক থাকবো নি? ডাইভোর্স দিলা, ডাইভোর্স দিলা। এই আম্মা বারবার এক কথা বললেন না তো, ডাইভোর্স দিয়ে বলা, ডাইভোর্স দিয়ে বলা। আমি কি আমার দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার দোষে। আমি আগে করতাম বেশি বেশি, আপনি আমারে বলছেন কম কম করতে। কম 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 করতে করতে আমি এত কম করে বলাইছি, এই জন্য আমার এই অবস্থা। এই দেখো জামাই, আমি কি বুঝছি নাকি যে তোমার মাথাত 100 টাকা গিলো নাই গা? বেশি বেশিও করণ যাইতো না, কম কমও করণ যাইতো না, করণ লাগবো করে মাঝামাঝি। এই কথাটা তাই করুন, আগে করতাম বেশি বেশি, খাইছেন আপনারা মায়ের, তারপরে করলেন কম কম করতে, খাইলাম আমি মায়ের। এই মাঝামাঝি চলার কথাটা যদি আগে বলতেন তাহলে তো আমার এই অবস্থা হয় না, আপনারা মায়ের খেতেন না। অঙ্কাতে চলতে হইব অক্ষরে মাঝামাঝি। মাঝামাঝি মাঝামাঝি। এত হন্ডা কি আছে? এই পাগলের বাচ্চা, এই পাগলের বাচ্চা, আর রাস্তার মাঝখানে কি সাইডা? এত কথা কইয়া লাভ নাই। আমি আমার শাশুড়ির প্রতিজ্ঞা করছি আমি মাঝামাঝি থাকুম, এখন থেকে মাঝামাঝি হবে সব। বোতল তুলে দেবো কিন্তু। সাইডা, সাইডা, এই পাগলের বাচ্চা, সাইডা।